আসসালামু আলাইকুম। গো লগইন অ্যান্টিডিটেক ব্রাউজারের কুপন কোড আপনারা যারা সিপিএ রিপ এটা ইউজ করে অ্যাপ্লাই করে প্রিমিয়াম করতেন, এই যে সাকসেসফুলিভাবে কিন্তু এখনও নিচ্ছে, তবে কিন্তু এই প্রোমো কোডটা আর কাজ করে না। কিন্তু আপনারা যারা এরপরেও এই প্রোমো কোডটা গো লগইনে ইউজ করবার পরে আপনারা সিপিএ সেলফ সাইন আপ বা আদার্স অনলাইন সেক্টরের মাল্টিপ্লাই অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজগুলো করেন, আপনাদের কিন্তু ভাইয়া তাহলে প্রবলেম, কারণ এই কুপন কোডটা যেহেতু কাজ করতেছে না, অথচ আপনারা যে ইউজারগুলো এই একই কুপন কোডই আপনাদের অ্যান্টিডিটেক এই গো লগইন ব্রাউজার ইউজ করে থাকেন, এই ক্ষেত্রে কিন্তু যে কোনো প্ল্যাটফর্মেই দেখা যাবে কারো একটা মানে মাল্টিপ্লাই অ্যাকাউন্ট ক্রিয়েট বা সেলফ সাইন আপের সিস্টেম ট্র্যাক করতে পারলে এই কুপন কোড আপনি ইউজ করার কারণে বা আমি ইউজ করার কারণে কিন্তু আমারগুলোকেও ট্র্যাক করতে পারবে। সো এই কুপন কোডটি আপনারা আর কেউ ইউজ করবেন না। কুপন কোড না ইউজ করেই কিন্তু এটা 7 দিনের জন্য তারা ফ্রি ট্রায়াল দিয়ে থাকে এবং মোটামুটি দেখা যায় 100+ প্রোফাইল ক্রিয়েট করতে দেয়। সর্বনিম্ন 80টা প্রোফাইল কিন্তু মাস্ট বি আপনাদেরকে 7 দিনের ট্রায়ালে ক্রিয়েট করতে দেয়। তো আপনারা 100 থেকে 80 এই পর্যন্ত প্রোফাইল যদি পার অ্যাকাউন্টে ক্রিয়েট করতে দেয়, আর এখানে তো ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট আহামরি কোনো কঠিন কাজ নয়, আপনার টেম্পোরারি জিমেল বা রিয়েল জিমেল যেটাই ইউজ করেন না কেন ভাইয়া, ফ্রিতেই কিন্তু আপনারা গো লগইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন উড়াধুরাভাবে। তাহলে তো এই প্রোমো কোডটা ইউজ করে আপনাদের অ্যাকাউন্টগুলো নষ্ট বা সেলফ সাইনে প্রবলেম করার দরকার নেই। তো এই ক্ষেত্রে আজকে লাইভে আপনাদেরকে এই গো লগইন ব্রাউজারের প্রপার ব্যবহারটা আপনাদেরকে দেখাবো এবং সঠিকভাবে আপনারা আইপি প্রক্সি বর্তমান সময়ে গো লগইনে কীভাবে ব্যবহার করে ইউজ করবেন বা প্রোফাইল মাল্টিপ্লাই ক্রিয়েট করবেন সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। সো আর বেশি কথা না বাড়াই, চলেন সরাসরি ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। তো ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই প্রথমেই আমি প্রোফাইলটিকে লক আউট করে দিচ্ছি। এখন কিন্তু লক আউট সিস্টেমও আপডেট হয়ে গেছে, আগে নিচে ছিল, এখন সিটিং অ্যান্ড মেম্বারসে ক্লিক দেওয়ার পরে দেন এখান থেকে ওভারভিউ ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন লক আউট। তো লক আউট করে দিলাম। তো লক আউট করে দেওয়ার পরে প্রথমেই আমরা আসি যে গো লগইন এই সফটওয়্যারটা আমরা পাবো কোথায়। তো গো লগইন এই সফটওয়্যারটা আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন ক্রম ব্রাউজারে এসে দেখেন, আমরা যদি গো লগইন লিখে সার্চ করে দেই আপনাদের সামনে চলে আসবে। দেন এখান থেকে এই যে নিচের এই ঘরটিতে ক্লিক করে দেন। এইখানে আপনি কোন অপারেটিং সিস্টেমটা ইউজ করেন, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক এম সিরিজ এবং গুগল প্লে স্টোরেও কিন্তু এই গো লগইন সফটওয়্যারটি অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে ফোন থেকেও কিন্তু এই গো লগইনটি ইউজ করতে পারতেছেন। তো ফোনের ইউজাররা যদি আপনারা চান ভিডিওর কমেন্টে বেশি বেশি কমেন্ট করলে ফোন থেকে কীভাবে এই গো লগইনটি ইউজ করে আপনারা মাল্টিপ্লাই প্রোফাইল ক্রিয়েট করবেন এটাও দেখানোর চেষ্টা করব। আজকে আপনাদেরকে পিসি সিস্টেমটা দেখাই দিই। তো এখান থেকে আপনারা দেখেন যে কোনো ভার্সন, আবার দেখেন এই যে তাদের কিন্তু বোনাসও বর্তমানে দিচ্ছে ভাই, বছরের শেষ উপলক্ষে কিন্তু বোনাসও দিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা এখানে দেখেন উইন্ডোজ যারা ইউজ করেন এটা ডাউনলোড করবেন, যারা লিনাক্স ইউজ করেন এইটা, যারা ম্যাক ইউজ করেন এটা, যারা ম্যাকের এম সিরিজ ইউজ করেন তারা ভাই এইটা। উইন্ডোজ ইউজাররা আপনারা এখানে ক্লিক দিলেই ভাই দেখেন এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই যে দেখেন, তো আমার যেহেতু প্রয়োজন নাই আমি এটা আপাতত ডাউনলোড করব না, আপনারা জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করে নেওয়ার পরে দেখেন আপনাদের সামনে যখন ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসবার পরে এই যে এখানে জিমেইল, আমি কি করলাম, যখন ওপেন করবেন এরকম ইন্টারফেস চলে আসবে, সাইন আপে ক্লিক দেন, এরকম ইন্টারফেস চলে আসবে ভাই। এখানে আমি একটা জিমেইল দেখেন, সরি gmail.com, আমি কিন্তু একটা জিমেইল বানিয়ে দিলাম, এটা জাস্ট কপি করে নিয়ে দুটো জায়গায় দিয়ে দিলাম, দেন সাইন আপে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন লাইভে কিন্তু আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম। দেন এখান থেকে ভাই আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেন। আমাদের একটা পরিপূর্ণ গো লগইনে প্রোফাইল ক্রিয়েট কমপ্লিট। কিন্তু এই প্রোফাইলটা ক্রিয়েট করেই ভাই আপনারা এই থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংস অ্যান্ড মেম্বারে ক্লিক করে এখান থেকে আপনারা মানে বিলিং প্ল্যান্সে যাওয়ার পরে এখানে কুপন কোড ইউজ করবেন না। আশা রাখি সিপিএ রিপ এই কুপন কোডটা কেউ আর ইউজ করবেন না, কারণ ভাই এটা কোনো কাজে দিচ্ছে না। এই ক্ষেত্রে ইউজ করে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো নষ্ট করতে বাধ্য হচ্ছেন। সো এটা বাদ দিয়ে দিবেন। ডাইরেক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই ভাই আপনারা এখন অ্যাড প্রোফাইলে ক্লিক করে আপনাদের মতো করে এখানে প্রোফাইল সেট আপ করতে পারবেন। তো এখন আসেন এখানে আমরা প্রোফাইল সেট আপ করবো কীভাবে। প্রোফাইল সেট আপ করার জন্য ভাই এখানে প্রোফাইল 1 বা আপনারা চাইলে এখানে কিন্তু আপনাদের মতো করে মনে করেন আমি একটা নাম দিলাম জেনি, প্রক্সি সেট আপ করবো। তো ভালো মানের আইপি প্রক্সি আমি নট ম্যাভেন দিয়ে দেখাচ্ছি ভাই, আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। আর এই নট ম্যাভেনে আপনারা যেহেতু আইপি প্রক্সির দাম অনেক বেশি, চেষ্টা করবেন ভালো কোয়ালিটির কাজগুলো, অনলাইন সেক্টরের ভালো কোয়ালিটির কাজগুলো, এক্সাম্পল আপনারা সেলফ সাইন আপ, সার্ভিস সেক্টরের কাজগুলো নট ম্যাভেন, আইপি রয়্যাল এই ধরনের আইপি প্রক্সিগুলো ইউজ করার চেষ্টা করবেন। তো আমরা এখান থেকে ধরেন নট ম্যাভেন, ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট একটা ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবং এখানে যে প্যাকেজগুলো আছে আমাদের প্রোমো কোড ইউজ করে আপনারা 0.5% মানে 50% বাই করতে পারবেন। ভিডিওর ডিসক্রিপশনে প্রোমো কোড দেওয়া থাকবে এবং আরেকটা প্রোমো কোড আছে ডাবল ট্রাফিক বাই করতে পারবেন, যেটা আপনাদের ভালো লাগবে ওই প্যাকেজটি আপনারা বাই করে নেবেন এবং চাইলে 1 GB ট্রায়াল নিয়েও আপনারা ইউজ করে দেখতে পারেন। এখন চলেন, যেহেতু আমাদের ভাইয়া অ্যাভেলেবল আইপি প্রক্সি এগুলো কিনা কমপ্লিট, আমরা এখন এই যে প্রিমিয়াম রোটেটিং প্রক্সিতে ক্লিক করে দিলাম। অ্যাভেলেবল আমাদের 831 MB মতো আছে। আমরা এখন র্যান্ডমে ক্লিক করে দেওয়ার পরে
ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন সব কিছু কিন্তু আমাদের অটো নিয়ে নিয়েছে। দেন এখান থেকে এইচটিটিপিটাই থাকবে। এইচটিটিপিটা রেখে দেওয়ার পরে ভাই আপনারা চাইলে সক্স 5ও নিতে পারেন। দেন এখানে আপনারা চলে আসেন, আসবার পরে ধরেন আমি 10 পিস আইপি প্রক্সি নিলাম। প্রথমে যে কোনো কাজের আগে আপনারা আইপি প্রক্সিগুলোর গুণগত মানটা মাস্ট বি দেখে নেবেন যে বর্তমানে তারা ভালো কোয়ালিটির আইপি প্রক্সি প্রোভাইড করতেছে না ভাই লো কোয়ালিটির আইপি প্রক্সি প্রোভাইড করতেছে না মিডিয়াম কোয়ালিটির আইপি প্রক্সি প্রোভাইড করতেছে। আউট করে দিলাম, এখানে পেস্ট করে দিয়ে জাস্ট চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম। সো চেক প্রক্সিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে সরাসরি এই যে দেখেন সব কয়েকটা আইপি প্রক্সি হাই কোয়ালিটির। দেন আপনারা ভাই এখান থেকে যে কোনো একটা আইপি প্রক্সি আমি কপি নিয়ে নিলাম। আপনারা চাইলে এখান থেকে টিএক্সটি ফাইলও নিতে পারেন। গোলগিনে চলে আসলাম, এই যে ঘরটা এখানে জাস্ট একটা ক্লিক করে দিলে দেখেন পেস্ট হয়ে গেছে। এখন এখানে আমি আইপি প্রক্সি ইউজ করতেছি, এইচটিটিপি উঠাইছি, আমার এইচটিটিপি ধরে নিছে। যদি সক্স 5 নিতাম তাহলে সক্স 5 সিলেক্ট করতাম। এই অবস্থা রাখার পরে ভাই চেক প্রক্সিতে ক্লিক করে দেন। চেক প্রক্সিতে ক্লিক করে দেন। আপনারা এখন যারা সেলফ করবেন তারা ভাই ওভারভিউতে আসার পরে কোন ডিভাইসের ইউজার এজেন্ট ইউজ করতেছেন, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, ম্যাক ইন্টেল, ম্যাক এআরএম, লিনাক্স, অ্যান্ড্রয়েড না কোনটা ইউজ করতেছেন সেটা সিলেক্ট করে দিবেন এখান থেকে। তারপরে এখান থেকে আসেন প্রক্সিতে আমি বসাই নিছি। এখন সরাসরি চলে যাবো ভাই এখানে অ্যাডভান্সে আসবার পরে এখানে আপনার ইউজার এজেন্টটা আউট করে দিয়ে আপনাদের মতো করে ইউজার এজেন্টটাকে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে ভাই কাজ কমপ্লিট। দেন এখান থেকে আপনারা ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোফাইল ক্রিয়েট কমপ্লিট। জাস্ট এখান থেকে আপনারা ওপেন করে দেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোফাইল ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু ভাই আচ্ছা এটা আউট করে দিলাম। আমরা এখন ডাইরেক্ট চেক দিব, whoer.net লিখে আমরা এখানে চেক দেবো আমাদের আইপি প্রক্সিটি ঠিক আছে কিনা। এখানে আপনারা লাইভেই আচ্ছা আমার আইপি প্রক্সিটা ভাই আমি সঠিকভাবে ধরতে পারি নাই, এই কারণে প্রবলেম করতেছে। আপনাদেরকে আমি লাইভ দেখাই দিচ্ছি। সব কয়টা আমি এখান থেকে আউট করে দিলাম। যে এই প্রবলেম ইস্যুগুলি কিন্তু ক্রিয়েট হয় ভাই, এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। আমি লাইভ দেখেন আবার এগুলো সব আউট করে দিলাম। অ্যাড প্রোফাইল, দেন এখান থেকে আমি আবারও চলে আসলাম, আইপি প্রক্সিটা কপি নিলাম, এখানে চলে আসলাম, এই যে অপশনটিতে ক্লিক দিয়ে দিলাম, এখানে এইচটিটিপি রেখে দিলাম, দেন চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম। কিছুক্ষণ কিন্তু সেটা বলে দিচ্ছে ভাই, এখন আর দেখালাম না। দেন ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দিলাম। এই যে এখানে দেখেন এই যে নিয়ে নিয়েছে, জাস্ট রানে ক্লিক করে দিলাম। দেন ভিএ ক্লিক করে দিলাম, whoer.net লিখে সার্চ করে দিলাম। সো সার্চ করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখেন এখানে কিন্তু অপশন বা সিস্টেমগুলো তারা দিয়ে দিবে বা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ধরে নিছে বা চলে আসছে। এই যে আপনাদের প্রক্সি নো, এটা নো, ব্ল্যাকলিস্ট নো, মোটামুটি আইএসপি এগুলো একটু সময় নেবে, রিলোড নিয়ে এখানে কত পার্সেন্ট ধরছে সবই চলে আসবে। এই যে দেখেন 100 সব কিছু কিন্তু অলোকে আছে। তো এইভাবে আপনারা যারা গো লগইনটা ইউজ করেন মোটামুটি সঠিক মানে ব্যাপারটা না জানার কারণে ভাই সিপিআরই প্রোমো কোডটা সবাই ইউজ করতেছেন ভাই, ওইটা কিন্তু এখন আর কাজ করে না। সো বি কেয়ারফুল। আশা রাখি ভিডিও থেকে উপকৃত হয়েছেন। ভিডিও থেকে উপকৃত হলে একটা লাইক করে দিবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ।